আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা লাইভ প্রজেক্ট, ফাইবারের একটা লাইভ প্রজেক্ট। যদিও এটার অ্যামাউন্টটা কম, বাট এই কাজটা কিভাবে করতে হয় সেটার ইন ডিটেল আমি আপনাদেরকে দেখাবো। আমার সাথে কাজ করে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাকে আমি কাজটা বুঝিয়ে দিব যে কিভাবে কাজটা করতে হয়। কাজটা আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো। এবং এই লাইভ প্রজেক্টের যদি আপনারা প্র্যাকটিস করতে চান, তাহলে আপনারা এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন, তাহলে আমি এটার যে এক্সেল শিটটা আছে সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা ফাইবারের জন্য প্রিপেয়ার্ড হতে পারবেন। যখন আপনারা ফাইবারে কাজ করবেন, তখন এই ধরনের কাজও পাওয়া যায়। যদি আপনি আগে থেকে প্র্যাকটিস করেন, সেটা আপনার জন্য অবভিয়াসলি ভালো হবে এবং ফাইবারে কাজ পেতে আপনাকে অবশ্যই সহায়তা করবে। সেই কারণে আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করা, যাতে করে আপনারা কিছুটা হলেও বেনিফিটেড হন। এখানে দেখতে পাচ্ছেন, এটা যদিও অল্প পরিমাণ, দ্যাট মিনস $15 একটা কাজ। আমি যখন বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করেছি, এটা ছিল আমার বায়ার রিকোয়েস্টের রিপ্লাই করার পরেই উনি আমাকে ডিরেক্টলি অর্ডারটা দিয়ে দিয়েছে এবং সেটা হলো 2 দিন 10 hours 46 minutes, দ্যাট মিনস 2 দিন 10 ঘন্টা আছে এই কাজটা সাবমিট করার। এখন দেখতে পাচ্ছেন বায়ারে যে আমাকে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে, এখানে দেখেন শো রিকোয়ারমেন্টস, অর্ডার রিকোয়ারমেন্টস, ইউর বায়ার হ্যাজ ফিল্ড আউট দ্য রিকোয়ারমেন্ট। এখানে আমাকে একটা এক্সেল ফাইল দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, ইন ডিটেল দেখাবো। আমি এটা অলরেডি এখন ডাউনলোড করে ফেলছি এই এক্সেল ফাইলটা। তারপরে বায়ারের যে রিকোয়ারমেন্টটা, এই রিকোয়ারমেন্টটা আমি একটু পরে আপনাদেরকে ইন ডিটেল পরে সুন্দরভাবে দেখাবো। তারপরে একবার এখানে দেখাচ্ছে, ইফ ইউ কুড প্লিজ ফিল আউট দ্য ফিল্ড research.xlsx Excel file with the requested data. That would be great. Column A is the movie titles. Column A তে থাকবে movie titles, column B তে থাকবে release year. Most of them filled out. Column A তে থাকবে movie titles, মুভির টাইটেলস গুলা। column B তে থাকবে release year, মুভিটা কোন ইয়ারে রিলিজ হয়েছে সেটা থাকবে। বলছে যে most of them filled out, ম্যাক্সিমামই তাদেরটা ফিল আউট মানে কি সেটা ফিল আপ করা থাকবে। ইন কেস দেয়ার আর সেভারাল মুভিজ উইথ দ্য সেম টাইটেলস, সো ইউ ক্যান ডিস্টিংগুইশ হুইচ আই নিড। যদি সেভারাল মুভিজ সেম টাইটেলে থাকে, তাহলে সো ইউ ক্যান ডিস্টিংগুইশ হুইচ আই নিড। অ্যাকচুয়ালি যেগুলো ডিফারেন্ট আছে, ডিফারেন্ট মুভির টাইটেলগুলো আমাকে কি করতে হবে, রাখতে হবে এক্সেল শিটে। কলাম সিতে বলছে যে আই নিড দ্য rottentomatoes.com স্কোর। এটা হলো একটা সাইট, একটা মুভি কতটা ভালো বা খারাপ সেটার, বা কতটা ফেমাস, বা এটার রিভিউ কিরকম, এ সব কিছু ভালো একটা ইনফরমেশন দেয়। সব কিছু কম্বিনেশন করেই একটা স্কোর দেয়, যেটাই হলো rottentomatoes.com এই সাইটটা দিয়ে থাকে। আরেকটা আছে, এটা পার্সেন্টেজে দেয়। rottentomatoes.com যে সাইটটা আছে এবং যে স্কোরটা দেয় সেটা পার্সেন্টেজে। অ্যান্ড ফোর্থ যেটা, সেটা হলো imdb.com স্কোর আউট অফ 10। আউট অফ 10 এর মধ্যে IMDb একটা স্কোর প্রোভাইড করে, যে সেটা কত, এই মুভিটার বা এই টিভি শোটা বা এই টিভি সিরিজটার এটার স্কোরটা কত 10 এর মধ্যে, আউট অফ 10 এর মধ্যে সেটা কত, সেটা একটা ভালো একটা স্কোর প্রোভাইড করে, যেটার মাধ্যমে একটা মুভি কতটুকু হিট হয়েছে বা কতটা পপুলার বা এটার ডিমান্ড কতটুকু, সবগুলো আন্দাজ করা যায় এই স্কোর থেকে। ইফ দ্য ফাইল ইজ অ্যাভেলেবল ইন দ্য পাবলিক ডোমেন, ওয়াই ইয়েস অ্যান্ড ফর নো। অ্যাকচুয়ালি যদি মুভিটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল থাকে, দ্যাট মিনস আপনি যদি ইজিলি উইদাউট এনি পারমিশন ছাড়াই যদি ব্যবহার করতে পারেন, কোনো কপিরাইট ইস্যু না থাকে, তাহলে আপনাকে ইয়েস দিতে হবে। দ্যাট মিনস এখানে ফাইল লিখেছে, মেবি টাইপিং মিস্টেক, এখানে এটা ফিল্ম হবে। ইফ দ্য ফিল্ম ইজ অ্যাভেলেবল ইন দ্য পাবলিক ডোমেন, যদি অ্যাভেলেবল থাকে, দ্যাট মিনস কোনো কপিরাইট ইস্যু না থাকে, পাবলিকের জন্য পারমিশন ছাড়াই ব্যবহারের অনুমতি থাকে, তাহলে সেটা যদি হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইয়েস, যদি না হয় তাহলে নো দিতে হবে। আই হ্যাভ অলসো ফিল্ড আউট রো 5। অ্যাকচুয়ালি 5 নাম্বার রোটা উনি আমাকে একটা ফিল আপ করে দেখিয়েছে যে কিভাবে করতে হয়, একটা স্যাম্পল হিসেবে দেখিয়েছে। এবং উনি সর্বশেষ বলছে যে প্লিজ লেট মি নো এনি কোশ্চেন্স অ্যান্ড থ্যাঙ্কস ভেরি মাচ। এটা হলো উনার রিকোয়ারমেন্ট ছিল। আমি এখান থেকে শো রিকোয়ারমেন্ট
যে এখানে এক্সেল ফাইলটা আছে এটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি, তারপরও আপনাদের সামনে আবার ডাউনলোড করতেছি। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যখন ডাউনলোড হয়ে যাবে তারপরে কি কাজটা করতে হবে, আমি আমার সাথে যে কাজ করে সে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তাকে আমি এখন কাজটা দেখাবো। দেখানোর সময় আপনাদেরকে আমি ইন ডিটেল দেখাই দিব। সো দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। এখানে তো এটা বুঝতে পারছেন, এখানে যে বায়ারের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো তো বুঝতে পারছেন। আমাকে খালি এখন ম্যানুয়ালি কাজটা দেখা যায়। আচ্ছা, আমি কাজটা দেখাই দিচ্ছি তাহলে। এখানে যা রিকোয়ারমেন্ট ছিল, প্রথম হলো আমারটা কি দেখেন, এটাতে আমি চলে গেলাম imdb.com যে সাইটটা আছে। এই সাইটটাতে যাওয়ার পর আমি আমার যে এক্সেল শিটটা দিয়ে দিছি উনি, সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর প্রথম থেকে শুরু করি। এটা হলো প্রথমটা আমি করে ফেলছিলাম, এন্ড সেকেন্ডটা আমি দেখেন শুরু করি। 5 স্টেপ টু ডেঞ্জার, 5 স্টেপস টু ডেঞ্জার। কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, দেন আমি চলে যাব এখানে সার্চ দিব। এটা গুগল ক্রোমে ডিরেক্টলি সার্চ দিলে হবে, আইসা পড়বে। অলরেডি কি আছে নাকি 5 স্টেপস টু ডেঞ্জার? আচ্ছা, দেখতে পাচ্ছেন 5 স্টেপস টু ডেঞ্জার, এটা হলো 1956 সালে রিলিজ হয়েছে। দেখতে পাচ্ছেন কিনা সালটা? 1956 সালে এটা রিলিজ হয়েছে। এটার অনেক ইনফরমেশন দেওয়া আছে এখানে। ক্লিয়ার ইউর হিস্ট্রি। এখন দেখেন এটাতে ক্লিক করবেন, এটাতে যে এটা নামটা আছে নামটাতে ক্লিক করবেন। এটা হলো মুভির নাম, মুভি বা টিভি শো যেটা বলেন না কেন, এটা হলো ধরেন এটা হলো নাম। এখন দেখেন এটা আছে কত 6.2, 10-এর মধ্যে 6.2। হ্যাঁ, তাহলে এখান থেকে জাস্ট আপনি নিতেও পারেন এভাবে এখান থেকে সিলেক্ট করাটা একটু সমস্যা হয়ে যাবে, আপনি ডিরেক্টলি 6.2 নিয়ে বসে। তাহলে কি এটা হলো 6.2, 6.2 ঠিক আছে কিনা? 5 স্টেপস টু ডেঞ্জার, যেটা ধরবেন সেটা একসাথে শেষ করে ফেলবেন। এখন এটা আমরা কি করলাম, IMDb স্কোর কিন্তু বের করলাম, রোটেন টমেটোস.com এর স্কোরটা কিন্তু বের করি নাই। এটা আমরা এখন বের করব। এটা হলো রোটেন টমেটোস সাইট, রোটেন টমেটোস। এখানে আমরা সার্চ করব, এখানে কন্ট্রোল বি দ্বারা সার্চ করব, কন্ট্রোল বি দ্বারা পেস্ট করব, এন্টার দিব। মানে রুটে টমেটোস এতে যে এখানে যে মুভির নামটা করতে হবে। হ্যাঁ, পেস্ট করতে হবে। তারপরে এটা তো আইসা পড়ছে, এখানে দেখেন ট্রেন্ডিং অন আরটি, নো টাইম টু ডাই রিভিউস, ব্যানম রিভিউস, অনেক কিছু আছে। এখানে যাবেন, দেখতে পাচ্ছেন কিনা? এখানে গিয়ে আপনি ক্লিক করবেন এই নামটার মধ্যে। সবসময় নামটা যেটা থাকবে সেটাতে। এখন ধরেন আপনি তো বলবেন যে আমি তো সার্চ দিলাম, কোনো তো পাচ্ছি না, তো এখানে একটু নিচে নামবেন। নিচে নামলেই নিচে যখন আপনি ভার্টিক্যালি স্ক্রল বারটা টান দিবেন নিচের দিকে, তখন এখানে নামটা যেখানে আসবে এটাতে ক্লিক করবেন। এটার দেখা যাচ্ছে যে 1957, এটার যে রিলিজ টাইম, এই মুভিটা রিলিজ হয়েছে 1957 সালে। এখন দেখেন এটার মধ্যে স্কোর কি, এখানে স্কোর কত দেখা যাচ্ছে বলেন তো? কত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে কি বসাইলাম, মুভি টাইটেল যেটা আছে সেটা তো বসাইলাম, 5 স্টেপস টু ডেঞ্জার। এটা সরি 5 এগেইনস্ট দ্য হাউস নাকি? এখন দেখালাম যে 5 স্টেপস টু ডেঞ্জার, এটা দেখাইলাম। এখন ধরেন 5 স্টেপস টু ডেঞ্জার লিখে যখন সার্চ করলাম,
তখন রোটেন টমেটোস স্কোর যেটা স্কোরে কি আসছে বলেন তো, রোটেন টমেটোস স্কোরে কি আসছে যে টমেটো মিটার 1 রিভিউস, এটা আসতো কি দেখেন আমি ওইখানে 1 রিভিউস ছিল। হ্যাঁ 5 স্টেপস টু ডেঞ্জার তো ছিল নাকি নাম, হ্যাঁ এটার মধ্যে এখানে ক্লিক করলে ডিরেক্টলি চলে আসবে। এখন তো স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ ভাই এখন দেখাচ্ছি। স্ক্রিন না দেখা গেলে আমাকে বলতে পারেন, তাহলে আমি আবার বলবো, সমস্যা নেই। এখন ধরেন এটাতে আসার পর আচ্ছা আপনি আসবেন, আসার পরে দেখবেন যে এখানে দেখা থাকবে যে টমেটো মিটার, আরেকটা হলো অডিয়েন্স স্কোর। এখন টমেটো মিটারের নিচে হলো 1 রিভিউজ দেওয়া আছে। তাহলে আমাদের মানে কি টমেটো মিটারের কাজটাই হলো যে যখন 5টার উপরে অ্যাটলিস্ট 5টা রিভিউ থাকবে বা 5টার উপরে থাকবে, তখনই কি করে এটা একটা পার্সেন্টেজ শো করে। এখানে যেহেতু অনলি 1 রিভিউ, তাহলে এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই। আবার কিছু কিছু টাইটেল আমরা ইউজ করে যখন সার্চ দিব, তখন আমি আর কয়েকটা দেখাবো আপনাকে, তখন দেখা যাবে যে কি টমেটো মিটারের উপর একটা পার্সেন্টেজ থাকবে, এই পার্সেন্টেজটা আমাকে দিতে হবে। না থাকলে আমরা 0% দিতে পারি অথবা এনে দিতে পারি। আর সেকেন্ড হলো অডিয়েন্স স্কোর, অডিয়েন্স স্কোর আমাদের দরকার নেই। তাহলে rottentomatoes.com এ যে স্কোরটা সেটা আমরা অলরেডি পেয়ে গেছি এই ইয়ার জন্য। হ্যাঁ এখন হলো ধরেন IMDb স্কোর, এটা তো আমরা প্রথমে বের করলাম। যখন IMDb স্কোরে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের মধ্যে যখন আমরা গিয়ে এটা লিখে সার্চ করব 5 এগেইনস্ট দ্য হাউস বা 5 স্টেপস টু ডেঞ্জার, এটা লিখে সার্চ করব। এখানে দেখেন কিছু যেহেতু নাই, আমি এটা 0% দিয়ে দিচ্ছি। দেখা যাবে ওটা বুঝছি ভাই, এই দুটো বুঝছি স্কোরটা। হ্যাঁ ওই দুটো বুঝছি। মানে কি IMDb স্কোর দুইটা সাইডের মধ্যে গিয়ে জাস্ট সার্চ করলে হয়ে যাবে। এখন হলো ইজ দ্য ফিল্ম ইন পাবলিক ডোমেন। এখন বলছে যে পাবলিক ডোমেনে কি এই ফিল্মটা অ্যাভেলেবল কিনা। এখন আপনাকে প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি পাবলিক ডোমেনটা কি। পাবলিক ডোমেনটা কি বুঝতে পারছেন কিনা? জনসম্মুখে না, অ্যাকচুয়ালি পাবলিক ডোমেন বলতে বোঝাচ্ছে, একবারে যদি আমি সংক্ষেপে বলি, সাকসিঙ্কলি যদি বলতে চাই, ইন ব্রিফে যদি বলতে চাই, তাহলে পাবলিক ডোমেন বলতে বোঝায় যে যেগুলা কোনো একটা পাবলিক ওই কোনো অথরিটির পারমিশন ছাড়াই ইউজ করতে পারবে, কিন্তু ওই কন্টেন্টার ওনার কিন্তু উনি থাকবে, কিন্তু আমি ইউজ করতে পারবো ওনার পারমিশন ছাড়া। বুঝতে পারছেন? এখন ধরেন এই মুভিটা কি, এখানের ম্যাক্সিমাম মুভি আমার মতে এন হবে, নো হবে। মানে কি, কারণ কি ওনারা তো এত কষ্ট করে মুভি বানায়, ওনারা তো সহজেই কপিরাইট ছাড়া তো ওনারা অ্যাভেলেবেল দিয়ে রাখবে না যে ওনারা নিয়ে বিজনেস করবে। এটা কি কোনো কোম্পানি চাইবে? কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি বা মুভি ইন্ডাস্ট্রি তো চাইবে না। উনি আমাকে একটা দেখাই দিছে, একটা হলো নো ছিল, এরপরে তো আমি দেখলাম যে এটাও নো আসছে। এখন ধরেন এটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি যে এটা 5 স্টেপস টু ডেঞ্জার, ঠিক আছে, ইজ দ্য ফিল্ম ইজ ইন পাবলিক ডোমেন। অ্যাকচুয়ালি মানুষের যে ইন্টেলেকচুয়াল যে ইয়াটা আছে, ইন্টেলেকচুয়াল যে, যেমন আমি একটা কোনো কিছু তৈরি করলাম, কোনো একটা কাজ করলাম, এখন এটা অন্যজনে আমার অনুমতি ছাড়া ইউজ করতেছে, এটা তো আমি চাইবো না। এটাই এখন নতুন ইন্টেলেকচুয়াল সিকিউরিটি যেটা, সেটাই একটা নতুন একটা আইন প্রণয়ন করছে যে কেউ কোনো একটা কন্টেন্ট বা মুভি তৈরি করলে তাহলে অবশ্যই সে তার মালিকানা তাই সেই থাকবে, তার পারমিশন ছাড়া অন্য কেউ সেটা ইউজ করতে পারবে না। আমরা যে কপিরাইট খাই বিভিন্ন জায়গায়, কপিরাইট তো খাই, জানেন তো এটা, তো কপিরাইট খাই, কোনো একটা মিউজিক ইউজ করলে কপিরাইট খাই, কারণ কি ওই মিউজিকের একজন ওনার আছে বা একজন ক্রিয়েটর আছে, তো ওনার পারমিশন ছাড়া যদি আমরা ইউজ করি এটা তো হতে পারে না। এখন ধরেন সংক্ষেপে যদি আপনি সার্চ দেন যে পাবলিক ডোমেন বলতে কি বোঝায়, আমার ল্যাপটপে একটু স্লো করতেছে, নেট ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই পাবলিক ডোমেনটা আমি কোথায় পাবো, বুঝতে পারছেন কিনা? হাউ ক্যান আই গেট পাবলিক ডোমেন অফ এনি মুভি। আপনি কি এখন দেখতে পাচ্ছেন? ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে ভাই না শুনতে পেলে আমাকে বলতে পারেন, সমস্যা নাই। এখানে হলো হাউ ক্যান আই গেট পাবলিক ডোমেন অফ এনি মুভি, এটা লিখে যখন আমরা সার্চ করতেছি
এখানে বলছে যে দ্য বেস্ট সাইটস ফর, কি হলো? আমি শুনতে পাচ্ছি আপনাকে, সমস্যা নেই, আপনি শুনেন। যে দ্য বেস্ট সাইটস ফর ফ্রি পাবলিক ডোমেন মুভিজ, অ্যাকচুয়ালি যে 5টা সাইট আছে যে ফ্রি পাবলিক ডোমেন মুভিজ, অনেকগুলা মুভি আছে এই ওয়ার্ল্ডের মধ্যে যেগুলো ফ্রি, মানে কি যে কেউ কোনো পারমিশন ছাড়া ইউজ করতে পারে, এরকম 5টা সাইট আছে। আপনি তাহলে এখন শুরু করতে পারেন, বুঝছেন কিনা? এখন তো আর আর কি দেখাবো, এটাই এটাই দেখানোর ছিল। আমি তাহলে আর 2টা আপনাকে প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখেন, এখানে এটা হলো 3 নম্বরটা আমি দেখাচ্ছি, 711 ওশান ড্রাইভ। ওইটা যেটা দেখেন ওটা তো এন হবে না। 5 স্টেপ টু ডেঞ্জার এটা এন হবে, বিকজ যেটা দেখেন ওটা তো 5 স্টেপ টু ডেঞ্জার এন হবে, বিকজ এটা কি কোনো পাবলিক ডোমেনের মধ্যে অ্যাভেলেবল নাই। উনি কোশ্চেন করছে যে ইজ দ্য ফিল্ম অর মুভি ইজ অ্যাভেলেবল বা ইন পাবলিক ডোমেন, পাবলিক ডোমেনে অ্যাভেলেবল কিনা বা পাবলিক ডোমেনে আছে কিনা, সেটা আমরা দেখলাম যে নাই। কারণ কি পাবলিক ডোমেনে থাকলে সেটা কি অবশ্যই পাবলিক ডোমেনটা থাকতো, এখানে কিন্তু ক্রস দেওয়া ছিল আমরা যখন সার্চ দিয়েছিলাম। এখন তাহলে আমরা আর 2টা মানে কি সার্চ করে একটু চেক করে নিই। যেমন 711 ওশান ড্রাইভ, এটা আমি এটা কি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কপি করার পর দেখি ডিরেক্টলি আমি সার্চ দিই, ডিরেক্টলি সার্চ দিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা এটা টাইটেলটা লিখে সার্চ দিলাম, ইয়াতে দেখেন উইকিপিডিয়াতে আছে। এটার ইয়া হলো 1950, এটার কি, এটার কি বলবো, রিলিজ টাইম বা রিলিজ ইয়ার হলো 1950। এটা হলো একটা আমেরিকান ক্রাইম ফিল্ম, অপরাধমূলক একটা ফিল্ম। নয়া, এটা হলো নয়ার ডিরেক্টেড বাই জোসেফ এম নিউম্যান অ্যান্ড স্টারিং এডমন্ড ও ব্রায়েন। এটা এত কিছু আমাদের দরকার নেই, আমাদের মেইন যে পয়েন্টগুলো, মাঝে মাঝে আমাদের ইয়াটা লাগতে পারে, রিলিজ ডেটটা লাগতে পারে। জুলাই মাসের 1 তারিখে 1950 সালে এটা এটা মানে কি রিলিজ হয়েছে, জাস্ট 1950 লিখলে হবে, মাঝে মাঝে দরকার। এবং তারপরে দেখেন IMDb যে পার্সেন্টেজ সেটা কত, 6.9। আপনি তো এভাবে, আপনাকে তো ওইভাবে দেখাইছিলাম, এই 6.9, এটা 711 ওশান ড্রাইভ, এটার IMDb পার্সেন্টেজ কত বলেন তো আমাকে, দেখতে পাচ্ছেন? ভাইয়া আমি মোবাইলে দেখতেছি একদম ছোট করে দেওয়া যাবে। তাহলে আমি একটু ইয়ে করতেছি, এটা আমি টমেটো কিনে নিতে পারবো না? ওইটাও নিতে পারবেন আপনি, তো এখান থেকে যদি ডিরেক্টলি নিতে পারেন তাহলে তো আপনার জন্য বেটার হয়। আচ্ছা আমি একটু ইয়ে করতেছি, হ্যাঁ হ্যাঁ ওইটা তো বুঝতে জুম ইন করতেছি, দাঁড়ান। হ্যাঁ জুম করে দেন। এখন দেখতে পাচ্ছেন? এই যে হারামজাদার নেটটা কি অবস্থা হয়েছে। হ্যাঁ ভাই এখন দেখা যেত। হ্যাঁ ভাই এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন 5 ওশান ড্রাইভ। যখন এটা লিখে সার্চ করলাম, এখন লেখার পরে দেখতে পাচ্ছেন যে imdb.com এর ডাটা, সেটা হলো কত, 6.9 রেটিং, 6.9 রেটিং। এটা আমরা এখান থেকে বের করতে পারি, আমি অন্যভাবে বের করে আবার একবার জাস্ট লাস্ট টাইম একটা দেখাই দিব। রেটিং হলো 6.9, এটা হলো IMDb রেটিং। তাহলে IMDb রেটিং আমার কত দিতে হবে এখানে, 711 ওশান ড্রাইভ, এটা হলো কত, IMDb রেট হলো 6.9, তো 6.9 আমাকে দিতে হবে, 6.9। তারপরে এখানে দেওয়া আছে যে রুটেন টমেটোস, দেখি আমি রুটেন টমেটোস রেটিংটা এখানে দেওয়া আছে কিনা। এটা হলো IMDb রেটিং, এখানে আমাকে যেতে হবে, তারা আমি একটু ইয়ে করতেছি। IMDb রেটিংটা আমরা পাইলাম, আমাদের দরকার এখন রুটেন, যেটা
এই দেখতে পাচ্ছেন rotentomatoes.com, এটা রেটিং কত বলেন তো? এটা রেটিং দেওয়া আছে +1%। এটা এটা আমরা একটু কনফিউশন আছি, এটা কত হবে। এই নামটা তো আমাদের এখন কপি করে এটা সার্চ করব। এখন তো আমি আপনাকে তো অবশ্যই দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে rotentomatoes.com এবং আরেকটা হলো imdb.com। আমার যে পার্সোনাল সাজেশন সেটা থাকবে হলো আপনি এই দুটো ওয়েবসাইটে প্রথমে যাবেন, যাওয়ার পরে আপনি গিয়ে সার্চ করবেন। দেখেন আমি rotentomatoes.com এ গিয়ে সার্চ করতেছি আমার ওই মুভির নামটা লিখে, তারপর এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন তারপরে 7 ওশান ড্রাইভ এটা চলে আসছে। এখন আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে মুভিতে আসবেন। মুভিতে আসলে এটা তো যেহেতু এটা মুভি, তাহলে আপনি মুভি পার্সনের মধ্যে পাবেন। এখানে যে rotentomatoes.com যে সাইটটা, এখানের মধ্যে অনেক পার্ট আছে, যেমন ফ্রাঞ্চাইজেস, মুভিজ, টিভি শোস, অনেকগুলো পার্ট আছে। বাট আমার দরকার হলো মুভিজ। এই মুভিজের মধ্যে 7-11 ওশান ড্রাইভ যেটা আছে, এখানে গিয়ে সার্চ দিবেন। এখানে গিয়ে সার্চ করার পর অডিও স্কোর যেটা বা অডিয়েন্স স্কোর দেখতে পাচ্ছেন, একটা হলো এখানে অডিয়েন্স স্কোর হলো 58%। এটা আমাদের দরকার নেই। এর বাম পাশে আছে যে টমেটো মিটার, টমেটো মিটারের নিচের দিকে আছে 3 রিভিউ। সেই 3 রিভিউ যেহেতু আছে, এটা যেহেতু 5টা রিভিউর চেয়ে কম, সেই কারণে টমেটো মিটার কোনো পার্সেন্টেজ শো করবে না। সেক্ষেত্রে আমরা এটাতে এখানে করব 1% দিতে পারেন, বাট 1% দেওয়ার দরকার নেই। আমি এটা 0% দিয়ে দিচ্ছি। 3 রিভিউস আছে, এটা হলো কি 3 রিভিউস। 3 রিভিউস আমি দিয়ে দিচ্ছি। 3 রিভিউস যদি আছে এখানে 0%, এখানে 0% দিলে ভালো হবে নাকি 1% দিলে ভালো হবে, এটা আমি আরেকটু আপনাকে কনফার্ম করতেছি, তারপরে এখানে বসাচ্ছি। দেখেন উনি কিন্তু দিচ্ছে যে 100%। এটা হলো 9 রিভার স্ট্রিট, এটা হলো মুভির নাম 9 রিভার স্ট্রিট। মুভির টাইটেল হলো 9 রিভার স্ট্রিট, না সরি 99। উনি rotentomatoes.com এর স্কোর দিচ্ছে 100%। এটা উনি কোথা থেকে বের করছে? অবশ্যই ওই ওয়েবসাইট থেকে বের করছে। বাট আমরা গুগলে ডিরেক্টলি সার্চ করে দেখতে পাচ্ছি, দেখে কি পাই। উনি যেটা দিছে ওনার বেসিসে, যেহেতু উনি ক্লায়েন্ট, দ্যাট মিনস বায়ার, উনার ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে প্রসিড করতে হবে। এখন আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম 99 রিভার স্ট্রিট। এখন এটা হলো উইকিপিডিয়ার ইনফরমেশনগুলো দেওয়া আছে। তারপরে এটা হলো IMDb স্টেট হলো 7.4, এটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে IMDb স্টেট হলো 7.4। IMDb Rotten Tomatoes স্কোর দেখেন, রেটিং এখানে দেওয়া আছে কত, রেটিং রেটিং এখান থেকে আপনি নিতে হবে রেটিং 100%। দেখতে পাচ্ছেন কিনা, রেটিং এখানে কত 100% দেওয়া আছে। যে 99 রিভার স্ট্রিটের যে rotentomatoes.com এর যে স্কোরটা আছে সেটা হলো 100%। দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, এখানে 100% কিন্তু দেওয়া আছে। তাহলে এটা ওনার ঠিক আছে, উনি জাস্ট এটা স্যাম্পল হিসেবে বসাই দিছে। এখন আমরা আরেকটু চেক করি, আমি কনফার্ম হব। 711 ওশান ড্রাইভ, Ctrl+C দ্বারা কপি করলাম। তারপরে আমি এটার পাশে আরেকটা ট্যাবের মধ্যে, নিউ ট্যাবের মধ্যে Ctrl+V দ্বারা পেস্ট করলাম। তারপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর rotentomatoes.com, এখানে দেখেন সবগুলো পার্সেন্টেজ দেওয়া আছে। IMDb এর মধ্যে যে রেটিংটা আছে সেটা হলো IMDb স্কোরটা 6.9। বুঝতে পারছেন কিনা? এটা হলো আপনি এখান থেকে গুগল থেকে নিতে পারেন। তারপরে এখানে rotentomatoes.com এর দেখি আমি পাচ্ছি কিনা। rotentomatoes.com, হ্যাঁ rotentomatoes.com, উইকিপিডিয়া প্রথম, IMDb, amazon.com, rotentomatoes.com কোথায় আছে? দেখতে পাচ্ছেন এখানে রেটিং কত বলেন তো? এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই। amazon.com, হ্যাঁ একটা হলো imdb.com, পাইছি। এখানে দেখতে পাচ্ছেন যে rotentomatoes.com, এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া আছে কিনা?
শুনতে পাচ্ছেন আমাকে? আপনি মার্ক করেন, ঠিক আছে? তাহলে easy হবে। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন ওশান ড্রাইভ যে মুভিটা আছে, এটা দেখেন, এটা আপনার জন্য একটু কঠিন হয়ে যায়, বুঝতে পারছেন কিনা? এখানে দেখেন, যদি আপনি বুঝতে, যেমন জেনারি দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। আমার ক্লায়েন্টে আমাকে যেভাবে কাজটা করে দিছে এটা আমাকে ফলো করতে হবে। এখানে দেখেন A99 রিভার স্ট্রিট, এটা হলো rotentomatoes.com। দেখতে পাচ্ছেন কি আমার মাউস পয়েন্টারটা নড়তেছে যে, এই rotentomatoes.com এটা হলো একটা সাইট। এটা থেকে একটা স্কোর নেওয়ার জন্য বলছে, আর আরেকটা বলছে যে IMDb থেকে স্কোর নেওয়ার জন্য। এখন rotentomatoes.com এ দেখেন রেটিং মানে হলো 100%, হ্যাঁ 100% দেওয়া আছে। এখন আমরা যেটা সার্চ দিছি সেটা rotentomatoes.com এ গেলাম, এখানে দেখেন কোনো রেটিং নাই, রেটিং দেওয়া আছে, রেটিং ওয়ার্ডটাই নাই, বুঝতে পারছেন কিনা? অর্থাৎ rotentomatoes.com সাইটটা তখনই স্কোর দিয়ে থাকে যখন অ্যাকচুয়ালি এটা রিভিউটা 5টার উপরে হয়। কিন্তু এটা রিভিউ তো আমরা দেখলাম যে 3টা নাকি 4টা দেখলাম, নাকি 3টা। তো 3টা 4টা থাকলে তো অ্যাকচুয়ালি আমাদের হবে না এই rotentomatoes.com। তাহলে আমরা এটা 0% রেখে দিই, বুঝতে পারছেন? যদি 0% রেখে দিতে পারি, অথবা আমরা এনে দিতে পারি, সমস্যা নেই। এখন আমি 0% রেখে দিলাম, তাহলে তো এটা বুঝতে পারছেন। তাহলে এই দুটো আপনি এভাবে করতে পারেন। আর এখন যে ফাইনাল যে এটা 711 ওশান ড্রাইভ, এটা কি বলেন তো? এখন এটা কি পাবলিক ডোমেনের মধ্যে আছে কিনা? এটা কিভাবে আমরা সার্চ করব বলতে পারবেন কিনা? এখন আমি লিখবো, দেখেন এটা আমি তো আপনাকে টাইপটা কিন্তু আপনাকে দিছিলাম যে এত ইজিন। আচ্ছা দাঁড়ান, আমার ট্যাব তো অনেকগুলো চালু করা। 711 ওশান ড্রাইভ, এটা তো আপনি করছেন, পাবলিক ডোমেনের মধ্যে আছে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে। তো কিভাবে চেক করবো বলেন তো আমাকে? আমি তো আপনাকে দিছিলাম এটা। এটা দিছিলেন, এটা হলো যে 71 ওশান ড্রাইভ দিয়া, তারপর আপনার লিখতে হবে যে পাবলিক ডোমেন, সরি আমি বলতেছি, এটা দিছিলেন যে 5 স্টেপ টু ডেঞ্জার ইন পাবলিক ডোমেন, এরকম একটা ছিল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দিতে হবে 711 ওশান ড্রাইভ ইজ ইন পাবলিক ডোমেন, তারপর একটা কোশ্চেন চিহ্ন দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন 711 ওশান ড্রাইভ মানে কি 711 ওশান ড্রাইভ যে মুভিটা আছে, যার যে ফিল্ডটা আছে, সেটা আমি গুগলকে বলতেছি যে ইজ ইন পাবলিক ডোমেন, লেখা দেখতে পাচ্ছেন পাবলিক ডোমেন। এটা লিখে একটা কোশ্চেন মার্ক দিলাম, যে আমি এটা গুগলকে, দ্যাট মিনস গুগল ক্রোমকে আমি কোশ্চেন করলাম, তারপর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর তো ওনারা ভালো একটা আমাকে ইনফরমেশন দিবে যে পাবলিক ডোমেনের মধ্যে আছে কি নাই। এখানে দেখতে পাচ্ছেন এটা মিসিং দেখাচ্ছে, মিসিং। যখন মিসিং দেখাবে তখন বুঝতে পারবেন যে এটা পাবলিক ডোমেনের মধ্যে অ্যাভেলেবেল নাই। তো পাবলিক ডোমেনের মধ্যে অ্যাভেলেবেল না থাকলে এটা কি হবে? ইয়েস হবে নাকি নো হবে বলেন তো? এটা হবে নো। তাহলে ইজ দ্য ফিল্ম ইন পাবলিক ডোমেন, তাহলে আমি এটা নো দিলাম, মানে কি শিফট এন। আর এখানে rotentomatoes.com স্কোরটা কত হবে আমরা কিন্তু দেখতে পাইছি যে এখানে rotentomatoes.com এর স্কোরটা, এখানে দেখেন এই 7 ওশান ড্রাইভের মধ্যে rotentomatoes.com এর স্কোর, rotentomatoes.com এটা হ্যাঁ 0%। তারপর আমি আবার একটু দেখাচ্ছি, জাস্ট মানে কি rotentomatoes.com এর স্কোরটা নেওয়ার জন্য আপনি ওইভাবে করতে পারেন, আমি যেটা আপনাকে দেখাইলাম একটু আগে। আর যদি আপনি ধরেন যে এটা কি পাবলিক ডোমেনের মধ্যে আছে কি নাই, তাহলে এই ফরম্যাটে আপনাকে কোশ্চেনটা করতে হবে, বুঝতে পারছেন কিনা? এখানে দেখেন আমি যখন মুভির নামটা বা টাইটেল নামটা লিখে সার্চ করছি, তো তখন দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন, এখানে আমার দেখেন মাউস পয়েন্টারটা দেখেন, এখানে মাউস পয়েন্টারটা যখন গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে rotentomatoes.com 711 ওশান ড্রাইভস পিকচার।
এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ নাই। পার্সেন্টেজ আছে, সেটা হলো মোজডা। মোজডা এই পার্সেন্টেজ দিলে হবে না, আমাদের রেটিং এর সাথে পার্সেন্টেজ থাকতে হবে। যেমন আমাকে আমার বায়া যে দেখাই দিছিল, দেখতে পাচ্ছেন উনি এইভাবে সার্চ করছে গুগলে, সার্চ করার পর দেখতে পাচ্ছে যে 99 রিভার স্ট্রিট রুটেন টমেটোস, এরকম মানে কি মুভির নামটা পাশাপাশি থাকবে। তারপরে দেখেন এই রেটিং এ থাকবে 100% থাকবে, বুঝছেন কিনা। আর এখানে বোর্ড করছে মানে কি, এখানে দেখেন রিভিউ দিছে 7 জন রিভিউ দিছে। দ্যাট মিনস আপনাকে অ্যাটলিস্ট 5টা রিভিউ থাকতে হবে, তাহলে আপনি rottentomatoes.com সাইট থেকে স্কোর পাবেন। তাহলে এভাবে কি করবেন আপনারা? হ্যাঁ, তাহলে এটা আমি 0% দিয়ে দিচ্ছি, কারণ কি আমি তো এক্স্যাক্টলি তো আমি জানতে পারছি না যে, কারণ কি যখন সেটা রিভিউটা 1-এর কম হবে, কোন একটা মুভির রিভিউ যখন 5-এর চেয়ে কম হবে, অ্যাটলিস্ট 5-এর চেয়ে কম হবে, তখন কিন্তু কোনো পার্সেন্টেজ শো করবে না। কোন সাইটটা পার্সেন্টেজ শো করবে না? rottentomatoes.com। এটাই। আর প্রথমের মতো তাহলে আমি সহজভাবে আর কয়েকটা করে দিব নাকি আপনাকে? না ভাই, এখন করা লাগবে না, ঠিক আছে। যদি সমস্যা হয় তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করব। আচ্ছা, তাহলে আমি তো অনেকবার দেখাইলাম, আর তো দেখানোর মনে দরকার নাই। এটা জাস্ট এটার জন্য আপনার যেভাবে দেখাই দিলাম, এটা খালি নামটা চেঞ্জ করে সার্চ করবেন। বাকিগুলা ওই সাইট থেকে করতে পারেন, অথবা ওইখান থেকে করতে পারেন যে ডিরেক্টলি সার্চ দিয়ে। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, সো গাইস, এই ছিল আজকের মতো এই টিউটোরিয়াল। ডাটা এন্ট্রি একটা লাইভ প্রজেক্ট ছিল। এই ধরনের টিউটোরিয়াল যদি আপনারা আরো পেতে চান, and to remain up to date with this channel, hit the subscribe button and press the bell icon, and thanks for watching this video.